আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কন্ট্রোলারের কোন তারের কী কাজ, অর্থাৎ কন্ট্রোলারের বেসিক ধারণা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিশুক ইজিবাইক 1000 ওয়াট 48 ভোল্ট একটি কন্ট্রোলার। একটি কন্ট্রোলারের দুটো সাইড বা দুটো সেকশন থাকে। একটি হচ্ছে মসফেট সাইড বা ড্রাইভার সেকশন এবং অপরটি হচ্ছে 5 ভোল্ট সেকশন বা পাওয়ার সেকশন। তো ড্রাইভার সেকশনের মধ্যে মোটা মোটা তার দেখতে পাবেন। এই 5টি মোটা মোটা তার থাকবে ড্রাইভার সেকশনে। এর মধ্যে দুটো তার পাবেন, একটি লাল এবং একটি কালো। লাল এবং কালো এই দুটো তারে আমাদের ব্যাটারির 48 ভোল্ট সোর্সের লাল এবং কালো যে লাইন রয়েছে এটা ইনপুট করতে হবে। ব্যাটারির 48 ভোল্ট সোর্সের যে লাইন রয়েছে সেটার সঙ্গে কন্ট্রোলারের এই লাল এবং কালো এই দুটো তার সংযোগ করে দেবেন। এই দুটো তারে লাইন ইনপুট করলে আমরা এই তিনটি তারে আউটপুট পাবো, অর্থাৎ আমাদের মোটরে যে 3 ফেজ লাইন রয়েছে হলুদ, সবুজ, নীল, এই তিনটি তার আমরা এই মোটরের 3 ফেজ লাইন হলুদ, সবুজ, নীল এই তিনটি তারে আমরা কালার মিলিয়ে সংযোগ করে দেব। এই লাল এবং কালো এই দুটো হচ্ছে আমাদের ইনপুট এবং এই তিনটি তার হচ্ছে আমাদের আউটপুট। এই লাল কালো তারে আমরা ভোল্টেজ ইনপুট করলে এই তিনটি হলুদ, সবুজ, নীল এই তিনটি তারে আমরা আউটপুট পাবো। এটা আউটপুটের মাধ্যমে আমাদের মোটরের যে 3 ফেজ লাইন রয়েছে এই 3 ফেজ লাইনে ভোল্টেজ আউটপুট হবে, মোটরের 3 ফেজ লাইনে ভোল্ট প্রবেশ করবে। তো কালার মিলিয়ে মোটরের 3 ফেজ লাইন হলুদ, সবুজ, নীল কালার মিলিয়ে সংযোগ করে দেবেন। এই হচ্ছে আমাদের মসফেট সেকশন বা ড্রাইভার সেকশন। এখন চলুন পাওয়ার সেকশন বা 5 ভোল্ট সেকশন। এই পাওয়ার সেকশনে অনেকগুলো চিকন চিকন তার থাকে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি তার রয়েছে, এটি হচ্ছে চাবির তার। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা ভালো করে দেখুন। এই চাবির তার মূলত সব কন্ট্রোলারেই লাল কালারের হয়ে থাকে। চাবির তারের মাথা হচ্ছে সুচালো। এই চাবির তারে আমরা যদি ভোল্টেজ না ঢোকাই, অর্থাৎ আমাদের যে ব্যাটারির সিরিজ লাইন রয়েছে এই ব্যাটারির সোর্স লাইনের যে পজিটিভ ভোল্ট রয়েছে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইন পজিটিভ ভোল্ট আমরা যদি এই চাবির তারে না ইনপুট করি তাহলে আমাদের এইগুলো তারে এগুলো সকেটে আমাদের ভোল্ট আউটপুট হবে না। আমাদের এটি হচ্ছে চাবির তার। চাবির মাধ্যমে আমরা যখন চাবি অন করি তখন এই তারে আমাদের ভোল্টেজ ইনপুট হয় এবং আমরা আউটপুট পাই। এগুলো আমাদের এই যে মোটরের হোল সেন্সরের তার রয়েছে, পিকআপের তার রয়েছে, আরও স্পিডের তার রয়েছে, এগুলো তারে আমরা ভোল্ট আউটপুট পাই। তো এটি হচ্ছে আমাদের চাবির তার। এটা দেখে আপনারা চিনতে পারবেন এটি চাবির তার। এখানে আরও একটি সকেট পাবেন। সকেটটি দেখতে এরকম হবে। এটি হচ্ছে আমাদের পিকআপের সকেট। পিকআপের মূলত 3টি তার হয়ে থাকে, একটি হচ্ছে লাল, একটি কালো এবং একটি সবুজ। এই 3টি তার হচ্ছে আমাদের পিকআপের তার। এই সকেট দেখে আপনারা চিনতে পারবেন এবং এই 3টি তার 3 কালারের হয়ে থাকে। এটি দেখে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে পিকআপের তার। এটি পিকআপের সঙ্গে সংযোগ করে দেবেন। এখানে কন্ট্রোলারের একটি সকেট অন্য একটি সকেটের সঙ্গে ঢোকায় দিতে চাইলেও ঢুকবে না, কেননা যে সকেট সেই সকেটের সঙ্গেই সংযোগ হবে। এখানে আরও একটি সকেট পাবেন।
সকেটটি দেখতে এরকম হবে। এটি হচ্ছে ব্যাক গিয়ারের তার। বেশিরভাগ কন্ট্রোলারে ব্যাক গিয়ারের দুটো তার থাকে, কোনো কোনো কন্ট্রোলারে আবার একটি তারও থাকে। যেটাতে একটি তার থাকে সেটাতে আমাদের এক্সট্রাভাবে মানে নেগেটিভ লাইনটা সংযোগ দিতে হয়। তো এই কন্ট্রোলারে দুটো তার রয়েছে, দুটো তার যে কোনো কালারে হতে পারে। এটা বেশিরভাগ কালো কালার, ছাই কালার হয়ে থাকে। তো এটা দেখে আপনারা চিনতে পারবেন যেটি ব্যাক গিয়ারের সকেট। এটি পিক আপের ব্যাক গিয়ারের তারের সঙ্গে সংযোগ করে দেবেন। এখানে আরও একটি তার রয়েছে, এটি হচ্ছে আমাদের স্পিডের তার। স্পিডের সকেটটি এরকম গোল পিন হয়ে থাকবে, গোল পিন দেখতে পাচ্ছেন। এই পিনের মধ্যে অন্য একটি মাথা ঢুকবে, আমাদের যে মিটারের তার থাকবে, স্পিডের মিটারের তার থাকবে। এই পিনের মধ্যে ওই মিটারের স্পিডের যে তার রয়েছে, এই স্পিডের তারের মধ্যে এটা ঢুকবে। এটা দেখে আপনারা চিনতে পারবেন এটি স্পিডের তার। সব কন্ট্রোলারেই স্পিডের তার এরকমই হয়ে থাকে, একটি তার এবং এরকম মাথা হবে স্পিডের। এটা আপনারা মিটারের স্পিডের সঙ্গে সংযোগ করে দেবেন। এখানে আরও একটি তার পাবেন, আরও একটি সকেট পাবেন। এই সকেটটি হচ্ছে মোটরের সেন্সর আইসির সকেট। মোটরের যে হোল সেন্সর থাকে, এই হোল সেন্সরের সকেট। মোটরের হোল সেন্সরে মূলত 5টি তার থাকে, একটি লাল, একটি কালো এবং বাকি 3টি হলুদ, সবুজ, নীল। তো আপনারা লাল, কালো এবং হলুদ, সবুজ, নীল এই 5টি তার দেখে এবং এরকম সকেট দেখে আপনারা চিনতে পারবেন এটি মোটরের হোল সেন্সরের সকেট। এটি মোটরের সেন্সর আইসির সঙ্গে সংযোগ করে দেবেন। এখানে আরও একটি সকেট পাবেন, দুটি সকেটই কালো কালার। এটা সব কন্ট্রোলারেই এরকম কালো কালার হয়ে থাকে এবং দুটি তারও দেখতে পাচ্ছেন কালো, হালকা একটু মাঝখানে সাদা রয়েছে। এটির কাজ হলো আমাদের মোটর যখন সামনে আস্তে ঘুরবে এবং পিছনে জোরে ঘুরবে, সেক্ষেত্রে এটা এরকমভাবে সংযোগ করে দেবেন, সংযোগ করে দেবেন এবং কিছুক্ষণ পরে এটা আবার খুলে দেবেন। খুলে দিলে তখন দেখবেন যে মোটর সামনে জোরে ঘুরবে এবং পেছনে আস্তে ঘুরবে। এখানে আরও একটি সকেট পাবেন, 3 তারের একটি সকেট। এটি মূলত ব্যবহার করা হয় আমাদের যে চাবি অন করলে বলবে, গাড়িয়ে বলবে আর কি, চায়না ভাষায়, যে চাবি অন করা হয়েছে। তো এটা আমাদের প্রয়োজন হয় না, চাইলে কেউ ব্যবহার করতে পারেন। এখানে এক তারে আরও একটি সকেট পাবেন, এক তারে। এটা মূলত 48 বা 60 আমরা কন্ট্রোলারে যে ভোল্ট ইনপুট করে থাকি সেই ভোল্ট এখানে শো করে। এটাও আমাদের প্রয়োজন হয় না। আপনারা যদি 48 ভোল্টের কন্ট্রোলার হয় সেখানে 48 ভোল্ট ইনপুট করলে এখানে 48 পাবেন, 60 ইনপুট করলে এখানে 60 পাবেন, 72 ইনপুট করলে এখানে 72 পাবেন। এবং এখানে আরও একটি সকেট পাবেন লাল কালারে, দেখতে পাচ্ছেন লাল কালারে একটি সকেট। তো এই সকেটটি মূলত ব্যবহার করা হয় আমাদের যে মিনি কন্ট্রোলার বা ডাক বক্স, কেউ বলেন রেকটিফায়ার, এই রেকটিফায়ারের সঙ্গে এটা সংযোগ দেবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা কন্ট্রোলার থেকে দেই না, আমরা আলাদাভাবে রেকটিফায়ারের কানেকশানটা করি, এজন্য এটা আমাদের প্রয়োজন হয় না। আমরা এখান থেকে দিই না এই কারণে যে কন্ট্রোলারে এটা আলাদাভাবে প্রেশার করবে। তো চাইলে এটা কেউ দিতে পারেন, এটা রেকটিফায়ারের সঙ্গে সংযোগ করে দেবেন। এই হলো মূলত কন্ট্রোলারের বেসিক লেভেল, বেসিক ধারণা দিলাম। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে পেরেছেন কিনা, ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা যারা মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়্যারিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। অনেক আগে থেকে আমাদের অটোটেক ট্রেনিং সেন্টার খুব সুনামের সাথে প্রশিক্ষণ দিয়ে আসতেছে। তো আপনারা যারা কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।